ও দাদু এই মন্ত্র দিয়ে সাপ ধরা যাইবো? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি চলে যাও ওই ফরেস্টের দিকে, আর তুই এই মোড়ে, আর আমি এই নদীর ধারের দিকে চলে গেলাম। এইটাই কিন্তু চিহ্ন রইল, যারা আগে আসবো এখানে বসে থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে গেলাম দাদু। দাদু বাই বাই। বাই বাই, টাটা টাটা। আসতেছি দাদু। আইসো আইসো। আমার নাতনিটা খুব ভালো, খুব ভালো মা। ওরে বিয়া দিয়ে না আমি কেমন করে থাকবো আমি নিজে যাই না, বিয়া বুঝে দিব না। যাই অনেক বিলে ভালো, ওই মুড়ে হাত ধরতে যাই। আরে বিধিল পায়ে কাটা রে, লাগলো মনে জ্বালা রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। এই কাটে সেই কাটে যার মুখে লেগেছে, চিরদিন সে ব্যথা নিয়ে কেঁদেছে, আগুন নিয়ে খেলা করিস না, ও শৈল আগুন নিয়ে খেলা করিস না। বসন্তের কোকিল ডাকে মন যে হু হু করে, হায় গো মন যে হু হু করে। আরে বসন্তের কোকিল ডাকে মন যে হু হু করে, হায় গো মন যে হু হু করে। কোথায় গেলে পাবো তারে, আরে কোথায় গেলে পাবো তারে, আমার প্রাণ সাথী রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। বিধলো পায়ে কাটা লাগলো মনে জ্বালা রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। বাপরে, নদীর জল একেবারে খলখল খলখল করে বইয়া যাচ্ছে। এই নদীর ধারে অনেক সাপের গর্ত আছে, দেখি তো এই গর্তগুলোতে কি সাপ আছে, মাটি শুনলেই আমি বুঝতে পারু। হ্যাঁ তো ধরা আছে, এর বিষ কোনো কাজে লাগবো না। দেখি এই গর্তে কোন সাপ আছে। আরে হ্যাঁ ধরা আছে, বিষাক্ত সাপ যদি না পাই তাহলে কেমন করে কাজ হইব। ও মা, এখানে আর একটা গর্ত আছে, দেখি তো এই গর্তে কি সাপ আছে। বাবা রে বাবা, এই গর্তে একেবারে মাসু আল্লাহ সাপ আছে। এই সাপরে যদি ধরতে পারি তাহলে অনেক বীজ পাওয়া যাইব, তাই বিন বাজাই এই সাপরে ধরুন। দাদু তুমি কোথায় গেলা? আমার সাপে কাটছে। ও দাদু, অনেক দেরি হয়েছে গা, নাত্রীরে কইছে বড়গুলো যাইবা,
কই এখনো তো আসে নাই। ওই মিনা, মিনা, ওই মিনা, মিনা, এই যে আমার আইতে দেরি হইয়াছে বলে হ্যাঁ না শুইয়া পড়ে আছে। এই মিনা, এই মিনা, কথা কই না কে? কি হইছে? আরে এই মিনা, এ কি সাপ ধরবা গেছিল গুইয়া, সাপে কামড় মারছে। এ মিনা, ওরে মিনা রে, এ মিনা, আমার রাত্রে বাসা লাগব। বিষ 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 কত দূর উঠে আসছে দেখি দেখি। আ আ আ আ আ আ আ আ বিষ একবারে মাথায় উঠে গেছে। হ্যাঁ নো ছাড়া রাখবো। জয় জয় মা মানুষ তোমার স্মরণ কইরা আমার নাতরে ঝাড়ুম সাইরি সারি। মনসারি চরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসারি চরণে ওরে এক ছড়া দুইও ছড়া তিনও ছড়া হলো রে, ওরে এক ছড়া দুইও ছড়া তিনও ছড়া হলো রে। আর এই ঝড়ে বিশ্ব দেখো নামিতে লাগিল রে। কত দূর বিষ নাই মাসে দেখি। কমর আইসে বিষ, ওরে চারো ঝরা পঞ্চম ঝরা ছয় ঝরা হলো রে। আরে মানুষের চরণে বিষ নামে ধিকে ধিকে রে। আর এও ধরে বিশ্ব দেখো নামিয়ে যে গেল রে। আরে আমি এখানে শুয়ে পড়ছি। শুইয়া গেছিল। আরে বুইরা, তুমি আবার এখানে কখন আসছো? আমি না আইলে কারে দাদু কইতি? ও দাদু, আমাকে কি হয়েছিল? তোর হাপে কামড় দিয়েছিল। ও মা, সত্যি কইতেছো দাদু? এই গর্তে সাপ আছে, যখনই ধরতে গেছি একেবারে এমনি করে দিছে। ও চল বসি, ওই হাপ ধরম। আমাকে ভয় লাগছে দাদু। ভয় নাই, আমি রইছি না। ঠিক আছে চল। তুমি বিন বাজাও, আমি ধরতে আসি। হ্যাঁ ধর দেখি ধর। ও দাদু আসতেছে। দাদু, ও দাদু। আমার রাত্রি কামড় দিছিলিস, আমি তোর এই 20 দাঁত ভাইঙ্গা দিমু। আর তুই কামড় দিবা পারবি না। চল এ মিনা, কও দাদু। হাফ ধরা হইছে। হ্যাঁ। ওই নদীর ধারে স্নান টান করে না আমাকে কুটিরে যাইব। হ্যাঁ চলো দাদু। এই হাফকে আমার ব্যাগের মধ্যে পুইরা ফেল। হ্যালো। হ্যালো চেক। ওই দেখা যায় নদীর ঘাট, ওইটা একটা স্নান কইরা আর আমাকে কুটিরে ফিরে যাবো কেমন? ঠিক আছে দাদু, চলো। হ্যালো। হ্যালো, জানো না, জানি না
প্রভু গো, মিনা কেমন দাদু! করে আছি মনে করে ভেসে যাব। ওই কি দেখা যায়? জলের মধ্যে কিসনি আছে, কিসনি? চলো এখান থেকে পলাইয়া যাই আমরা। পালাবো কেন রে? আমরা আমাকে ভয় লাগতাছে। ভয় দেখো। নাই, আমি রইছি, তোর কোনো ভয় নাই। তাহলে জিজ্ঞাসা করো। কে গো তুমি? ভূতনি? আমায় বলছো? ডাকিনে কিচনি? না গো না, তবে কে? আমি আমি আগে জনমে দক্ষিণী বাবা। কি হইছে তোমার? বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী খেয়েছে পদ্মা আরে কানে নাগে। আজ ওই মৃত্যুপতি নিয়ে আমি অকলি সাগরে ভেসে চলেছি বাবা। যাব কনক দেবপুরে আমার স্বামীর প্রাণদানে ফিরে নেব বলে। কি কই মিনা, কইস দেখছি? দাদু, হ্যাঁ ওর স্বামীকে সাপে কাইতাছে। হ্যাঁ। ও দাদু, কি? তুমি তো 6 মাসের রোগীকে যাইরা ভালো করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয় মাস হয়েছে মা? ওই পঞ্চম মাস হয়েছে। 5 মাস হয়েছে। দাদু, কও। তুমি যাইরা ফুকে ভালো করে দাও না। কিন্তু জানলে তো কিছু খরচ হইবে। ও কও তারে। শোনো মা শোনো, বলো। আমার সামনে যখন আইসা পড়ছো তবে তোমার স্বামী ভালো হইয়া যাইব। ভালো হবে? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছো আমার স্বামী ভালো হয়ে যাবে? হ্যাঁ, ভালো হইয়া যাইব। আমার সঙ্গে কথা বলবে? বলবে মা, কিন্তু তবে শীঘ্রই। কিন্তু কিছু তো টাকা পয়সা লাগবে। টাকা পয়সা? হ্যাঁ। আমি কোথায় পাবো টাকা বলো? ওই দেখে মা, এরা ঘাটে স্নান করে যাইছে, ওদের কাছে যা, যাইয়া স্বামী লাইগা ভিক্ষা কর। বেশ বাবা বেশ, আমি আমি নগরে গিয়ে ভিক্ষি করে নিয়ে এসে তোমায় দেব। আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে দাও তুমি, স্বামীর প্রাণদানে ফিরিয়ে দাও। ও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও না মানে গো ভিক্ষা। তুমি দেয় আমার মাতা পিতা, তোমরাই ধরে মেরি দাতা। আরে তুমি দেয় আমার মাতা পিতা গো, তোমরাই ধরে মেরি দাতা। ভিটে দিলে দেব ঘাটের করি। আরে তুমি দেয় আমায় ভিটে দিলে গো, দেব ঘাটের করি। আরে স্বামীর কারণে আমি গো সাজিলাম ভিখারি। হলো আরে দণ্ডে ছিলাম রাজে রানী গো, ছিলাম ভিখারি। আরে রাজে ছিলাম রাজে রানী গো, হইলাম ভিখারি। আরে হায় রে আমার দারুণ বিধি গো, এ ছিল কপালে।
ওরে স্বামী নয়ে হাসি মাগো এরে গঙ্গার জলে ওরে প্রতি ফিরে পাবো মাগো ভিক্ষা দাও গো মোরে ওরে উদ্ধারে বলি যাই মা তোমারও গোচরে ওরে তোমরাই আমার মাসি পিসি তোমরাই ভগিনী ভ্রাতা অমিনা কই গেল পলাইয়া এই গেল যে নাকি? বাবা, এই আমি আসি। কোথাও যাইনি, দেখো আমি ভিক্ষে করে নিয়ে এসেছি। বেশ এখানে রাই হাদা তোমার স্বামীর এখানে ঘুমাইয়া দাও দাদু কও করিগুলো চালান কইরা হ্যাঁ আর যাইরা ভালো করো। তুই তো জানিস করি চালান করতে চালান কর আমি চালান কইরা হ, দেব। কইরা দে। ঠিক আছে চালান করতাছি। আমরা 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 আমরা, আমরা। ওই একটা এই মুড়াই দিলাম হ্যাঁ আর একটা এই মুড়াই। আর একটা এই মুড়াই দে নে বই এদের জয় মা জয় মা দেবী মনসা তোমার চরণে শরণাপন্ন হয়ে এই অভাগিনীর আমার অভাগিনীর স্বামীকে আমি ঝাড়তে লাগছি মা দোহাই লাগি তোমার সুইটা আইসো আয়সা অহর স্বামীর বিষ কানা নামাইয়া দাও না শুরু করো ও কালী দাহে কমল তুলিতে রে ওরে সুধাম বিষের তনু ঝাড়িতে ও কালী দাহে কমল তুলিতে রে ওরে সুধাম বিষের তনু ঝাড়িতে আর কৃষ্ণের বাঁশি মোহন বাঁশি বাজে নিঠুর সুরে ঝম্প দিয়ে পরে কৃষ্ণ কালিদাহের জলে রে ও কালিদাহে কমল তুলিতে রে ওরে সুধাপুরিয়া কে ডাকে বন্ধ করো, কে কথা কইতাছে দাদু? কই বন্ধ করো। চোখে তো দেখি নাই আরে সাইডা দাও, সাইডে দাও ভালো করো। ছাগলে কিনা কয় পাগলে কিনা বলে ঝাড়তে যখন লাগছি ঝাড়ে ফেরাবো না শুরু করো কৃষ্ণের বাঁশি নিঠুর বাঁশি বাজে নিঠুর সুরে ঝম্প দিয়ে পরে কৃষ্ণ কালিদাহের জলে রে ও কালিদাহে কমল তুলিতে রে ওরে সুধা বিষের যে আমার ডাকে বারবার চেতন করি তোমাদের, যে রোগীকে তোমরা ঝেড়ে ভালো করতে চলেছো হ্যাঁ, সে সাঁতের মরা নয়, তো? সে হচ্ছে বাতের মরা। আমি ত্রিনয়নে চতুর্ভুজা পদ্মাবতী। দাদু কও মা বিশহরী কথা কইতাছে। তাকে যদি তোমরা ছেড়ে ভালো করো, হ্যাঁ তোমাদের বংশে বাতি দিতে রাখবো না আমি। মিনারি এই মরা তুমি সাইডা দাও। আমি এখন কি করি ক দেখি ছেড়ে দাও সাপুরিয়া, তাকে যেতে দাও। আর হ্যাঁ বেহুলা, তোমার ধৈর্য শক্তি তুমি হারিয়ে ফেলেছো। তোমায় যে বলেছিলাম
স্বামীর জন্য তোমাকে কষ্ট করতে হবে। আর বেশি দিন নয়, আর একটি মাস ভাসতে হবে তোমায় এই সাগরের জলে। দেব সবাই গেলে, স্বর্গ সবাই গেলে আমি তোমার স্বামী প্রাণদান ফিরিয়ে দেব। মা, ও মা, আমি কত কাঁদবো মা গো। তুই তো নিজে কর্ণে শুনলি তোরে স্বামীরে আমি ঝাইরা ফিরে জানো পিসি কি তুই মা মনসা কই এ ঝাড়া যদি আবার ফিরিয়া দি আমাদের বংশ বাতি দেবার কেউ রাইব না। শোনো মা, তবে তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। পিসি মা গো, তাই হবে। তোমরা কেউ পারলে না আমার স্বামীর প্রাণ দান ফিরিয়ে। তোমার পয়সা তুমি নিয়ে যাও মা। ফিরাইয়া দে। এই না, নাও, বাবা। তোমার পয়সা নাও। আমি আর ওই পয়সা নেব না। আজ ঘরে করে দিয়েছি যেহেতু আমি আর ওই পয়সা নেব না। তবে তবে তোমাদের কাছে আমি একটি জিনিস নেব। কি জিনিস কি করবে নাও? মা, কি করবে? তোমরা আমায় আশীর্বাদ করো। ও আমার আমার স্বামী যেন আমি ফিরিয়ে পাই। আমার স্বামী যেন ফিরিয়ে পাই বাবা। বেশ বা বেশ, আমরা তোমার আশীর্বাদ করি। তুই যে মন আশা নিয়ে ভরে যাচ্ছিস তোর স্বামীরে অবশ্যই ফিরে পাইবি। এই মুহূর্তে জামে তো প্রচার হবে তুই সতী মা, সতী। চল মা, আমরা ফিরে যাই নিজ কুটুরে। চলো দাদু। আই দেখি হায় রে নিয়তি, আজ আমি কাউকে মনের মতন পেলাম না। আজ যেন আমায় সবাই ঠকিয়ে এনেছে। আমায় আজ দক্ষিণে পেয়ে সবাই এমন করে ঠকাচ্ছে গো। তবে কলি সাগরে ভেসে যাই, জানি না মায়ের দয়া কবে হবে, আরে কবে পাবো আমার এই প্রাণের স্বামীর প্রতিদান। কবে পাবো বিধি, কবে পাবো? এই মানব কুলে কেন জন্ম দিয়েছে? আজ এই মানব কুলে জন্ম নিয়ে আজ এক বস্তু খাওয়ার জন্য কতই না কষ্ট করতে হয় মোদের। আজ আমরা দুই ভাই রাম আর শ্যাম পারি না আমার ভাইয়ের মুখে এক মুষ্টি অন্ন দিতে। সারাদিন চলে যায় খাওয়া বাড়িতে বাড়িতে, পারি না আমরা পাড়া বার করতে কাকু। কিন্তু আমার ভাই দাদা, শ্যাম, শ্যাম রে আর কতক্ষণ এই না খেয়ে থাকবো দাদা? ভাই, তোকে খুব খুব ক্ষুধা পেয়েছিস তা না? হ্যাঁ দাদা। জানি রে শ্যাম, আজ এত বেলা হয়ে গেল তোকে আমি এক বস্তু খাবার দিতে পারলাম না। দাদা, জানি স্যার, জানি তোর যে কতই ক্ষুধার যন্ত্রণা পাচ্ছিস তুই। আমি তোর বড় ভাই, আমি ঠিক বুঝতে পারছি রে। দাদা, শ্যাম, সকাল থেকে এখনো কিন্তু কিছু খাইনি দাদা। শ্যাম, আজ এই খিদার জ্বালা যেন আর সহ্য করতে পারছি না শ্যাম রে, দাদা। আজ এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু দেয় না ঠাকুর? না না দাদা, কেন আমায় বাঁচিয়ে রাখিছে বল না রে? আজ আজ তোর এই ক্ষুধার কথা শুনে আমার কেন কেন মৃত্যু হয় না? দাদা। স্যার,
তবে চল ভাই, আমরা এই মুহূর্তে বাবুর কাছে যাব। হ্যাঁ দাদা, আজ আমি তোর জন্য এক মুষ্ট খাবার চেয়ে নেব। চল ভাই, চলো দাদা, চলছে। রাম সেবকে পাঠিয়েছি ঘাটের মাঝে, শুধু টাকা চাই টাকা। এই রাম সেবে যদি টাকা না আসতে পারে, তাহলে জান্ত পুঁতে ফেলবো হারাম চাঁদাদেরকে। দেখি কয়েকক্ষণ অপেক্ষা করি। বাবু, কে বাবু, কে রে? আমরা এসেছি বাবু। রাম সেব, হ্যাঁ বাবা। সামনে আয়, দে ঘাটের টাকাগুলো দে আমায়। বাবু, হুম? আজ পারেনি আমরা, পারেনি কাকু পারাপার করতে, পয়সা আজকে আমরা রোজগার করতে কি? পারিনি বাবু। আমার ঘাটে কেউ পারাপার হয়নি? না বাবু গো। মিথ্যে কথা বলছিস? সত্যি বাবু, আমরা সকাল থেকে বসে রয়েছি ঘাটে, কোনো যাত্রী আসেনি বাবু। এই সময় বাবু, তাই খিদার জ্বালা সহ্য না করতে পেরে আমরা ছুটে এসেছি আপনার কাছে বাবু। তাহলে কি বলতে চাস? সত্যি বাবু, আজ আমার ভাই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না বাবু। দেন না বাবু গো, আমার ভাইয়ের জন্য এক মুষ্ট খাবার দেন না বাবু। হ্যাঁ দেবো দেবো দেবো, আয় দেবো, কাঁদতে হবে না, এত